না, মায়ের কথাগুলো শুনেন, মায়ের আদেশগুলো পালন করেন, আমার একটুকু ভিক্ষা দেন, এই পর্যন্ত বাচ্চা না হয় আমি আপনাকে কিছু করব না, আপনি করেন, আপনার আমার ভালোবাসেন, আমার এতটুকু ভিক্ষা দেন। হ্যাঁ, শুনেন আমার কথা। বাড়িতে যে আপনার লোক কত হইলো? আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তার কাছে নিয়ে যাবেন, আপনি ভুলে গেছেন? ওটা মানানো লেগে গেছিলাম, মানানো থেকে আমরা না আমি আমার ডাক্তার কাছে যাবো এত কিছুর পর আমার দেওয়া সম্ভব না। দেন দেন দেন, হাসনা নবী কইছে এই ডাক্তারের কাছে গিয়া তার মামাতো বোনের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস আম্ভ হইব। আপনি শুধু একটা বার শোনেন, একটা বার কাছে নিয়ে যাইতেছি। বুঝছেন নবী? বুঝছি। ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, দোয়া করে দেন। আরে প্রভু সাহেব, আপনি তো দেখি লজ্জা পাইতেছেন। এইসব ব্যাপারে লজ্জা পাওয়ার কিছু নাই। আপনার স্ত্রীর মুখে যা শুনলাম তাতে তো বোঝা যায় সমস্যা আপনারই। এইগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আপনি তো তাও বড় মনের পরিচয় দিচ্ছেন, ডাক্তারের কাছে আসছেন। অনেকে তো ডাক্তারের কাছেই আসে না, সমস্যা নিয়ে বাড়ির মধ্যে লুকায় থাকে। আর শুনেন, এটা তো একটা কমন সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ পুরুষেরই এই সমস্যা আছে। তারা তো লজ্জায় টেস্ট করে না, ডাক্তারের কাছে আসে না। আমি কিছু ওষুধপাতি দিব আর নিয়ম কানুন বলবো, এগুলো মাইনা চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের দুইজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি। আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যাবেন। মনোযোগ দিয়ে শোনেন। ভালো ভালো খাবার দাবার খাইতে হবে, বেশি বেশি ফলমূল খাইতে হবে, দুধ খাইতে হবে, কলিজা খাইতে হবে, সবজি খাইতে হবে। এগুলো খাইলে শরীরে বল পাবেন। ডক্টর সাহেব, আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই। আপনি আমার মাফ করে দিয়েন। এত বড় শাস্তি কেন দিল আমার আল্লাহ? এত বড় শাস্তি কেন দিল? কন্যা, আমার এত বড় শাস্তি আল্লাহ কেন দিল? শাস্তি দেয় না, শাস্তি দিব কেন? পাগল, শাস্তি দেয় না। আমার আল্লাহ শাস্তি দিছে, পরে দিতে দিতে আপনার দিল কেন? বাপ ডাকটা তো জীবনে শুনতে পারবেন না আমার জন্যে। আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা? ভাবি আরে জিল্লু ভাই যে আসেন কেমন? কবে এলেন? আসি বালা আমি যাইছি তখন কো আছে কোন জায়গায় জানি গেছে। আর কোয়েন না, মাইয়া বাইনা করছে গোলাপি কালার ড্রেস পরবি ঈদে। গোলা বাইন তো কি আর করবো কন? তো ভাবি একটা কথা কই, কোন? আল্লাহর ইচ্ছার তো কারো হাত নাই, বুঝছেন? তবে বান্দা যদি ইচ্ছা করে না তাহলে কিন্তু বাপ মা হইতে পারে। এই যে আমি যে বাড়িতে গাড়িটা চালাই, এই ম্যাডামের তো কোনো গোলা বাইন হইতো না। প্রত্যেকদিন এক বাচ্চা লইছে কুলি করে ঘুরে। কি যে রং রং করে ভাবি, না দেখলে আপনি আমি বিশ্বাসই করতে পারেন না। ভাই বুঝি নাই, কি কইলেন? আমি বুঝাই করতেছি, ঢাকা শহরে যে হাসপাতাল এতিমখানায় এত হাজার হাজার এতিম বাচ্চা যে জমা হয়, ওই যায় কান্নাকার বাচ্চা এগুলো ভিতরে আমার নাই। যা আছি দুজনে ভালো আছি। দেখেন, আপনি না করেন না, আল্লাহ তো আমার মা ডাক শুনতে বঞ্চিত করছে। এই উসিলায় যদি আমি মা ডাকটা একটু শুনতে পারি,